বন্ধুরা আজকের রেসিপি পটল চিংড়ি। আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। যেভাবে আমি পটলটা রান্না করছি বন্ধুরা, এইভাবে যদি আপনারা প্রসেসটা ফলো করে রান্না করেন, সকলে কিন্তু আঙুল চেটে পুটে কিন্তু এই পটলের তরকারি দিয়ে খাবে খুব খুশি মনে। এখানে 1 কেজি পটল ভালো করে ধুয়ে নিয়ে পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি, একটু করে খোসা রেখে দিচ্ছি আর একটু করে ছাড়াচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখুন খোসাটা পুরো কচি, পটলটাও কচি। এবার তাজা খোসা আমি ফেলে দেব না, খোসাটা কিন্তু আমি বাটা করব। আমার চ্যানেলে পটলের খোসা বাটার রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। পটলের খোসা বাটার রেসিপি দিয়েই আপনি ভাত খেয়ে উঠে যাবেন, এত দারুণ লাগে খেতে। পটলগুলো একদম কচি ছিল বন্ধুরা, একটু দুদিন ছিল বলে পটলটা দেখুন একটু রং হয়ে গেছে, ভেতরটা একটু হলুদ হলুদ হয়ে গেছে। তবে সব পটলের না, কয়েকটা পটলের একটু ভেতরে হলুদ মতো রং হয়ে গেছে। যাই হোক, এবার আলুটা কেটে নিলাম। একটা আলুকে আমি 8 পিস করছি, যেহেতু এই আলুটা অনেকটাই বড়। আমি আমার পছন্দের মতো কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দের মতো করে কেটে নেবেন, ছোট বড় করে। এবার আলুটা ভিজিয়ে রাখলাম। আলুটা ভিজিয়ে রাখলে অনেকটাই আলুর ক্যালোরিটা জলের সাথে বেরিয়ে যায় আর আলুটা কালোও হয়ে যাবে না। পটলে নুন হলুদ মাখিয়ে দিলাম, মাখিয়ে কড়া বসিয়ে সাদা তেল দিলাম। সাদা তেল যখন গরম হয়ে গেল পটলটা দিয়ে দিলাম। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও করতে পারেন। পটলটা লাল লাল করে ভাজবো, কাঁচা কাঁচা থাকলে কিন্তু কচকচ করবে খেতে। এখানে 25 গ্রাম পোস্ত আর 25 গ্রামের থেকে একটু বেশি চীনা বাদাম 30 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি, এটাকে বেটে নেব। পটলটা লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসেছে। পটলটা একটু ধৈর্য নিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, পটলটা তুলে রাখলাম। এবার ওই তেলে আমি আলুটা দিয়ে দেবো। আলুটাও জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তবে খুব সামান্যই নুন হলুদ মাখিয়েছি। আলুটা ভাজতে ভাজতে ওর মিডিলে আমি মশলাটা রেডি করে নেব। নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, 1 ইঞ্চি আদা আর বাদাম আর পোস্ত পেস্ট করে নেব। বন্ধুরা এখানে যেহেতু আমার রান্নার পরিমাণটা অনেকটাই, তাই আমি মশলাটা অ্যাড করছি। আপনাদের রেসিপি বা তরকারিটা যতটা পরিমাণে থাকবে আপনারা মশলাটা কম বেশি করে নেবেন। আলুটা ভাজা হয়ে গেল, এবার ওই তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটাও বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, 2 মিনিট মতো চিংড়ি মাছটা ভেজে নেব। তবে চিংড়ি মাছ আপনারা ভালো করে পরিষ্কার করবেন, আর চিংড়ি মাছের পিঠে যে কালো সুতোটা থাকে অবশ্যই ওটা বার করে ফেলে দেবেন, তা নাহলে কিন্তু পেটের গন্ডগোল করবে। আর চিংড়ি মাছের ওই কালো সুতোটা যদি ফেলে দেন, চিংড়ি মাছ যতটাই খান কোনো ভয় নেই। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 1/2 চা চামচ সাদা জিরে। ফোড়নটা ভেজে নিলাম 10 সেকেন্ড মতো, তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে চিংড়ি মাছগুলো খুব একটা বড় না, মিডিয়াম সাইজের। তবে চিংড়ি মাছ কিন্তু ছোট বড় ম্যাটার করে না, স্বাদ কিন্তু একই। চিংড়ি মাছ যাতেই পড়বে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। পেঁয়াজটাও লাল লাল করে ভেজে মশলাটা দিয়ে দিলাম। বাদাম, আদা আর পোস্ত ওই মিক্সার বাটি দিয়ে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে এখানে অ্যাড করে দেব। টমেটো পেস্টটাও এবার দিয়ে দিলাম। এবার মিক্সার বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দেবো, তা নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। তবে এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো কিন্তু ঝালটা অবশ্যই দেবেন। আমি এখানে একটু বেশিই ঝাল অ্যাড করেছি। এবার মশলা যখন দেখুন কষা হয়ে গেল, ওপর দিয়ে তেল উঠে এসেছে, মানে মশলা পারফেক্ট কষানো। সেই সময় আলুটা দিয়ে দিলাম। আলুটা 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব, কেন আলুটা একটু শক্ত থাকে। পটল কিন্তু ভাজাতেই নরম হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট আলুটা ঢাকা দিয়ে কষানোর পরে তারপরে দিয়ে দিলাম পটল আর চিংড়ি মাছ। এখনও আমি 5 মিনিট মতো কষিয়ে নেব। আপনাদের আবারও বলছি, যখনই রান্না করবেন ভালো করে কষাবেন, কষিয়ে রান্নাটা করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যাবে। এবার দিয়ে দিলাম জল, খুব বেশি জল দেব না, এটা মাখো মাখো গেবি গেবি হবে। এই রান্নাটা বন্ধুরা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যা দিয়ে ইচ্ছে তাই দিয়ে খেতে পারেন, এত সুন্দর টেস্ট হয়েছে বা খেতে হয়েছে। তো 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো।
পুরনো বন্ধুকে ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন। বন্ধুরা, আলু আর পটল যখন সেদ্ধ হয়ে গেছে, 1 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। আমি সবসময় বলি সবজি সেদ্ধর পরে চিনিটা অ্যাড করবেন, তা নাহলে কিন্তু সেদ্ধ হতে চাইবে না। বন্ধুরা, রেসিপি পুরো কমপ্লিট। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।